আল্লাহ তাআলা এই বান্দাদের ব্যাপারে বলতেছেন, যারা ইয়াকা না'বুদু বলে, যারা আব্দিয়াতকে গ্রহণ করেছে, আল্লাহর দাসত্বকে গ্রহণ করেছে, তাদের এই দুনিয়ায় খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান নিয়ে কোনো ভয় নাই। আল্লাহ তাআলা বলতেছেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর দাসত্বকে গ্রহণ করেছে, সঠিকভাবে সুচারুরূপে গ্রহণ করেছে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই, তাদের সমস্ত কিছুর গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা সূরা, আপনাদের এই সূরাটা অনেকেরই মুখস্থ আছে, দেখেন তো, আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। এর আগের আয়াতটা বলতে পারবেন আপনারা? হ্যাঁ, এটা আপনারা সূরা কুরাইশের মধ্যে পড়েন না? লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। তারপরের আয়াত কি? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। যদি এই ঘরের মালিকের ইবাদত করতে পারো, এই ঘরের মালিকের ইবাদত অর্থাৎ দাসত্বকে গ্রহণ করতে পারো, ফালিয়াবুদু, যদি তুমি ইবাদত করতে পারো, রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করতে পারো, আল্লাযী আত'আমাহুম মিন জু, তোমাকে ক্ষুধার সময় আল্লাহ তাআলা তোমার খাবারের বন্দোবস্ত করবেন, ওয়া আমানাহুম মিন খাউফ, যখন সারা দেশে তাণ্ডব চলবে, সন্ত্রাসী কার্যক্রম চলবে, তখন নিরাপত্তার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে গ্রহণ করবেন। ওয়া আমানাহুম মিন খাউফ, ভীতির সময় তোমাদেরকে নিরাপত্তা দান করবেন। তাহলে আপনাকে কি করতে হবে? এই ঘরের মালিকের ইবাদত করতে হবে। কার? কোন ঘরের? এই ঘরের মালিকের ইবাদত করতে হবে। আর আমরা যদি একানিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতাম, বন্দেগী করতাম, অর্চনা করতাম, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার আকাশ ফেরে আল্লাহ তাআলার রহমত আমাদের উপরে অবধারিত করে দিত।